যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এই তো সপ্তাহ দেড়েক আগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের পার্শ্ব বৈঠকে নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেই বৈঠকে প্রফেসর ইউনুস আর্জি জানিয়েছিলেন নরেন্দ্র মোদীর কাছে যে শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে, ইউনুসের অন্তর্বর্তী সরকার সেটা ভালোভাবে নিচ্ছে না, ভারতকে পদক্ষেপ করার অনুরোধ করেছেন। প্রধানমন্ত্রী কোনো কথাই দেননি, শুনেছিলেন। আসলে যে প্রফেসর ইউনুসের এই কথাকে কোনো উনি গুরুত্বই দেননি, সেটা প্রমাণ হয়ে যায় যে শেখ হাসিনা তারপর লাগাতার বিবৃতি দিচ্ছেন। আওয়ামী লীগের সমাজ মাধ্যমে, ফেসবুক পেজে, টেলিগ্রাম চ্যানেলে, কখনো দায় মুক্তি অনুষ্ঠানে, কখনো অন্য অনুষ্ঠানে। সাবেক প্রধানমন্ত্রী হিসাবে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। লেটেস্ট শেখ হাসিনা বলেছেন যে এবার আর পড়ে পড়ে মার খেলে চলবে না, মার দিতে হলে পাল্টা মারতে হবে। কেউ যদি আপনাকে চর মারে এক গালে, আপনি আর একটা গাল এগিয়ে দেবেন না, আপনিও পাল্টা কষিয়ে চর মারবেন। কারণ 8 মাস ধরে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের উপর যে অত্যাচার হয়েছে, এখনো যদি গুটিয়ে থাকে তাহলে আওয়ামী লীগের অস্তিত্ব বিপন্ন হবে। অতএব এবার পাল্টা প্রত্যাঘাতের রাস্তায় হাঁটার জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন স্পষ্ট। দেখুন, আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন জায়গায় মিছিল করছে। এই বায়াতুল মোকাররমের সামনে থেকে ঝটিকা মিছিল করেছে, ধানমন্ডিতে করেছে। গোপালগঞ্জ তো এখনো আওয়ামী লীগের দুর্গ। সম্প্রতি বাংলাদেশের পুলিশ ওই জামাত, নাগরিক পার্টি, বিএনপির সহযোগিতা চেয়েছে দুষ্কৃতী ধরতে। মানে ওদের কাছে নাকি খবর আছে আওয়ামী লীগের কর্মীরা, নেতারা শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করতে চাইছেন। সেই জন্য তারা ঢাকায় সারা বাংলাদেশ থেকে জড়ো হবেন অস্ত্রশস্ত্র নিয়ে, যাতে অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ করা যায়। এর সত্য আমি জানি না, কিন্তু এরকম একটা নির্দেশিকা বেরিয়েছে। ওয়াল বলে যে আমাদের এটা আছে, পোর্টালটা আছে, তাদের এই খবরটা অনেকদিন আগে বেরিয়েছিল। কিন্তু আমার ধারণা এই নির্দেশিকাটা বাংলাদেশের গোয়েন্দা দপ্তর সম্পূর্ণ মনের বাঁধুনি মিশিয়ে তৈরি করেছে। অপারেশন ডেভিল হান্টের উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বেছে বেছে গ্রেপ্তার করা, জেলে পুরে রাখা। আর গোয়েন্দা দপ্তরের এই যে নির্দেশিকা, এই নির্দেশিকার উদ্দেশ্য একটাই, নতুন করে আওয়ামী লীগের কর্মীদের সমর্থকদের গ্রেপ্তার করা, যারা ফেরার আছে তাদের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে গ্রেপ্তার করা। কারণ অন্তর্বর্তী সরকার, তাদের পৃষ্ঠপোষক জামাত, হিজবুত, হেফাজত, তারা জানে যে অন্তর্বর্তী সরকার সব দিক থেকে নিদারুণ ব্যর্থ। বাংলাদেশের মানুষ এই সরকারকে চাইছে না, তারা নির্বাচন চাইছে এবং নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে সেই নির্বাচনের কোনো স্বীকৃতি হবে না। এই আশঙ্কা থেকেই ধরুন আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়ালো, কিন্তু তাদের কোনো সক্রিয় কর্মী সমর্থক রইল না, কেউ ভোটের কাজই করতে পারলো না। এটা নিশ্চিত করার জন্য ইউনুসের অন্তর্বর্তী সরকারের পুলিশ, তার গোয়েন্দা বিভাগ এই সার্কুলারটা জারি করেছে এবং চিহ্নিত করার দায়িত্ব কাদের দেওয়া হয়েছে? জামাতে ইসলামী, ছাত্রদের নাগরিক পার্টি এবং বিএনপিকে, সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে। সেটা শেখ হাসিনা জানেন না তো তা নয়। তিনি এক্সপেক্ট করছেন যে ইউনুসের অন্তর্বর্তী সরকার, জামাত, হিজবুত, ছাত্রদের দল এবার ঝাঁপিয়ে পড়বে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর, মুক্তিযোদ্ধাদের উপর এবং মুক্তিযুদ্ধের চেতনা যারা বহন করেন সেই সব মানুষদের উপর। তাহলে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। সেই জন্য শেখ হাসিনা তার কর্মী সমর্থক বাহিনীকে বলেছেন সময় হলো এবার আবার পথে নামা।
এবং কার্যত তিনি সশস্ত্র প্রতিরোধের কথা বলেছেন যার কাছে যা আছে তা দিয়ে প্রতিরোধ করুন, ধরতে এলে মারলে পরে পাল্টা মার দিন। গৃহযুদ্ধের পরিস্থিতি নয় তো, কারণ দলের সর্বোচ্চ নেত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন প্রত্যাঘাত করতে হবে, এবং স্থানীয় স্তরে কিভাবে রণকৌশল তৈরি করা হবে সেখানকার স্থানীয় নেতৃত্বই সেটা ঠিক করবেন। সর্বোচ্চ নেতৃত্ব সবুজ সংকেত দিয়েছেন পথে নামার, প্রত্যাঘাত করার, কিন্তু স্থানীয় স্তরে কৌশলটা কি হবে সেটা স্থানীয় নেতৃত্ব ঠিক করবে। তাহলে গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী, কারণ ছাত্রদের নতুন দল, জামাতে ইসলামী এবং অন্তর্বর্তী সরকার কোনো অবস্থাতেই আওয়ামী লীগ মাথাচাড়া দিক সেটা চায় না। হয়তো তারা আন্তর্জাতিক চাপের মুখে দাঁড়িয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলবে, কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থাকলেও তারা তো প্রার্থী দিতে পারবে না যদি তাদের কর্মী সমর্থকদের নির্বিচারে গ্রেপ্তার করা হয়, নির্যাতন করা হয়। ইউনূসের অঙ্কটা শেখ হাসিনা বুঝে গেছেন, সেই জন্যই তিনি বলেছেন যে প্রত্যাঘাত করতে হবে। ধরুন এই ধরনের প্রত্যাঘাত শুরু হলে বাংলাদেশে কিন্তু রক্তের হোলি খেলা হবে। আমাদের বলতে খারাপ লাগছে, কিন্তু বাংলাদেশে বর্তমান যা পরিস্থিতি, যেটা আপনারা দেখছেন সেটা আপাত শান্তি, এটা হচ্ছে লাল বিফোর দ্য স্টর্ম। ইউনূসের সরকার নির্বাচন চায় না, তারা বলছেন যে আমরা তো অনির্বাচিত নই, জনগণ তো আমাদের বসিয়েছে, আমরা তো গণ অভ্যুত্থানে পরে এসছি। অবশ্যই অনির্বাচিত অসাংবিধানিক সরকার। গণ অভ্যুত্থানের যে স্পিরিট ছিল, যে আশা ছিল, সেই আশা অন্তর্বর্তী সরকার পূর্ণ করতে পারেনি, পারবেও না, এবং এই সরকারের কোনো বৈধতা নেই। কোনো দেশ পাকাপাকিভাবে এদের সঙ্গে কোনো রকম চুক্তি করবে না, কিন্তু একবার গদিতে বসলে পরে তো ছাড়তে চায় না। দেহত্যাগ না করলে তো পদত্যাগ করে না। আর ইউনূসের খুব সুনাম আছে, গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদ আঁকড়ে ছিল 71 বছর পর্যন্ত, 60 বছরে অবসরে নিয়ম। তাহলে ইউনূস তো ছেড়ে যাবে না, ও ছাড়ার বান্দা নয়। ওর ইকোসিস্টেম বলছে বারবার দরকার ইউনূস সরকার, ইউনূস 5 বছরই থাকুন, তারেক রহমানকে মুখ্য উপদেষ্টা করা হোক, ইত্যাদি ইত্যাদি। এক নেতা আবার বলেছেন তার শখ ইউনূসকে প্রধানমন্ত্রী হিসাবে দেখবেন। ইউনূস প্রধানমন্ত্রী বলেন জিতে আসতে হবে, উনি যদি ছাত্রদের দলের ওয়ে দাঁড়ান, জিতে আসুন, তার দল সংখ্যাগরিষ্ঠতা পেলে তিনি প্রধানমন্ত্রী হবেন যদি সেই দল চায়। কিন্তু ব্যাকডোর দিয়ে আপনি আঁকড়ে ধরেছেন ক্ষমতা, আর উঠতে চাইছেন না, তো এ তো চলতে পারে না অনির্দিষ্টকাল। এটা অনির্দিষ্টকাল চলতে পারে না, এবং চলবেও না। দিতে হবে ওকে নির্বাচন, সেটাও ডিসেম্বরে দেয় না, ফেব্রুয়ারি মার্চে দেয়, সেটা নিয়ে প্রশ্ন থাকতে হবে। জুনে কোনোদিন ভারতীয় উপমহাদেশে ভোট হয় না, ঘোর বর্ষায় ভোট হয়। ইউনূসের উপদেষ্টাদের মধ্যেও নির্বাচন নিয়ে ভিন্ন মত আছে। কেউ চাইছেন ভাই ডিসেম্বরে দিয়ে দেওয়া হোক, কেউ চাইছেন না চলুক। তারপরে বিদেশি নাগরিকদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকেই প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার ইউনূস। এই যখন পরিস্থিতি, তখন শেখ হাসিনার এই ঘোষণা আওয়ামী লীগের কর্মী সমর্থকদের যে প্রত্যাঘাত করতে হবে, চর মারলে এক গালে গাল এগিয়ে দেবেন, ডাল একটা গাল পাল্টা মারবেন, কষিয়ে মারবেন, আর ঘরে যা আছে, হাতের কাছে যা আছে তা দিয়ে প্রতিরোধ করবেন। অর্থাৎ ধরুন সেনা পুলিশের যৌথ বাহিনী যদি গ্রেপ্তার করতে আসে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের, তারা কিন্তু এবার প্রতিরোধের মুখে পড়বে। অনেক জায়গায় হয়েছে, আরো বড় আকারে হয়তো হবে। সময়টা খুব ভালো যাচ্ছে না আমাদের প্রতিবেশী, যা পরিস্থিতি রক্তগঙ্গা বয়ে যাবে যদি অন্তর্বর্তী সরকার প্রতিহিংসামূলক
পদক্ষেপ নেয় আওয়ামী লীগের বিরুদ্ধে, যদি নির্বিচারে গ্রেপ্তার ধরপাকড় শুরু করে, তাহলে দেখবেন পাল্টা প্রতিরোধ আসবে, এবং সেই প্রতিরোধ শান্তিপূর্ণ পদ্ধতিতে হবে না, রক্তক্ষয়ী প্রতিরোধ হবে, এবং যার পরিণতি হচ্ছে গৃহযুদ্ধ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.